অনেক মশলা রাখা আছে দেখছি, কোনো একটা নিরামিষি আইটেম হবে মনে হচ্ছে মশলাগুলো দেখে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছো। এই সর সর সর, রান্না চাপাবো। কড়াইটা ধুলে নাকি? যে কোনো রান্না চাপাবার আগে কড়াইটাকে ধুয়ে মুছে নিতে হয়। আচ্ছা আচ্ছা। মাসিদের ধোয়া তো ধর কিছু লেগে টেগে থাকে বা না থাকে, ওই জন্য পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হয়। কিন্তু এইদিকে যে এইগুলো মশলা দেখছি, কিছু বড়ি আছে। হেভি রান্না না, প্লেন লাউয়ের তরকারি করবো রে। আচ্ছা, ওই তো লাউ কেটে রেখে দিয়েছো। বড়ি ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি করবো। আচ্ছা, এই বড়ি ফোড়ন, আচ্ছা বড়ি ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি। এই যে কড়াইয়ে তেল দিলাম, এখন কিন্তু কোনো মশলা দেবো না। এখন এই তেল দিয়ে লাউটাকে আর আলুটাকে একটু নেড়ে নেবো, নিয়ে নুন দিয়ে ঢেকে দেবো, জল দিয়ে সিদ্ধ হয়ে উঠবে। তারপরে ওই লাউ আর আলুটাকে অন্য একটা পাত্রে ঢেলে দেবো, নিয়ে কড়াইয়ে আবার তখন বড়ি ফোড়ন, এই মশলা, এই আদা নুন দিয়ে তখন ওইটা আবার ভালো করে রান্না করবো। এখন জাস্ট এরকম করে তেলে দিলাম, নিয়ে লাউটাকে ছেড়ে দিলাম। তাতে কি হয়, লাউয়ের যে একটা জলো জলো ভাব থাকে না, যদি প্রথমে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে এই জলো জলো ভাবটা কেটে যায়। বুঝতে পারলি? সে মা কি আর সবসময় করবে নাকি? সেদ্ধ হয়ে গেল লাউ? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেল। কড়াই থেকে এবার ঢেলে নিলাম বাটিতে। আচ্ছা, এই দেখ কড়াইয়ে তেল দিচ্ছি। এবার রান্নাটা, আসল রান্নাটা হবে ওটা জাস্ট একটু তেল দিয়ে নেড়ে সিদ্ধ করে। সেদ্ধটাকে করে নিতেই হবে। হ্যাঁ, ভাত অলমোস্ট কমপ্লিট। আচ্ছা, আর কিছু করনি? হ্যাঁ, মাছের ঝোল করেছি, পাটের শাক করেছি, আর করলা ভাজা করেছি। আর কিছু লাগবে? ডাল করবে? পাটের শাক তো ঝোল ঝোল হয়েছে এমনিতেই, মাছেরও তো ঝোল হয়েছে, তাহলে আর কি? না না, তাহলে আর ডাল করতে হবে না। এবার মাছ ফোড়ন দিলাম, বড়ি দেবো। এই বড়ি ফোড়নেই টেস্টটা, আসল টেস্টটা। লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, বড়ি দিলাম। এই ফোড়নটাই আসল। বড়ি ফোড়ন দিয়ে লাউ তরকারি। বড়িটা একটু ভেজে নেবো লাল লাল করে, একটু জিরে গ্রেট করেছিলাম। এবার বাকি মশলাগুলো সব অল্প অল্প করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আস্তে আস্তে করে রঙ করে গেল। একটু নুন দেবো। খুবই সিম্পল রান্না। হালকা, গরমে না বেশি রিচ অত খাওয়া ভালো না। একটু চিনি দিলাম, খুবই হালকা রান্না। দেখ কিছুই না, খালি একটু বড়ি ফোড়ন, জিরে, ধনে গুঁড়ো, আদা, ভাজা ভাজা হয়ে এলো। এবার যে সিদ্ধ করা লাউ আর আলু ছিল দিয়ে দেবো। একটু যে লাউয়ের মধ্যে জলটা আছে না, এটা কষতে 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 আস্তে 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 মরে যাবে। যে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটবে, জলটা মরে যাবে। একটু ঢাকা দিয়ে দিই, ফুটে যাবে। অনেকটাই হয়ে গেল। হ্যাঁ, এই যে কেমন সুন্দর হলো দেখি। কালার এসছে দারুণ। হ্যাঁ, দারুণ কালার এসছে। বেশি ঝাল দাওনি তো? না না না, ঝাল দিলে তো আমার বাবা খেতে চাইবে না। না না, এই দেখ হয়েছে, দেখ অথচ দেখ সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখ, আর আলু সিদ্ধ হয়ে গেছে, বুঝছিস? আলু সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। এইটাই দেখতে ভাল লাগে। আরেক রকমের হয়, সে জিরি 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 করে লাউ কেটে তরকারি হয়, মানে পিস সাইজটা একটু ছোট করে ছোট করে গলে যাবে ওইগুলো। আজকে ইচ্ছা করে এমনি করে বড় বড় করলাম। এবার একটু গরম মশলা দিয়ে দিই, আর একটু ঘি দিই, আর একটু ঘি দিই। নিরামিষ তরকারি না, একটু গরম মশলা দিলে সেন্টটা খুব ভালো লাগে। অথচ বেশি ঝালও দিইনি, কিচ্ছু না, একদম গরমের উপযুক্ত তরকারি। হালকা লাউ, একটু ঠান্ডায় বাটি, ব্যাস। আর বেশি নাড়বো না, নাড়লে আবার গলে যাবে। সেটা ঠিক হয়ে গেল। এবার এটাকে আমি পাত্রে ঢেলে নিই।
এই যে। এতে একটু ছোলা দিলেও খুব ভালো লাগতো, দেখ আজকে আমার ছোলাটা ছিল না, ওই জন্য দিতে পারলাম না। বেশ পরে দেবে। হ্যাঁ পরে কোনো এক বেশ সময়। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।